মেসকা অনেক গল্প পরে সব কইতাছি। খুব অন্যায় করেছিস তুই। তোর বাবা কত চিন্তা করছে বলতো? না না, একদম ঠিক কাজ করেছে। কি ঠিক কাজ করেছে? যাকে ভালোবাসে তার জন্য বাড়ি থেকে পালিয়ে এসেছে, এই জন্য সাহস লাগে, যেটা তোর নেই। তোর ছিল? আবার এখন এটার কি ব্যবস্থা হবে সেটা বলো। চল বাড়ি চল, বাড়ি চল, তোর বাবার কাছে আমি ক্ষমা চেয়ে নেবো। চলো তাহলে গোমো আর রাজপুর একটা ডেলি পাস করিয়ে নি। চলো। ভয় পেও না, ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। তোর বাবার কোনো বন্দুক নেই তো? উহ বাবা রে। না না, এখন পুলিশ টুলিশের কোনো দরকার নেই। তুমি বরং তোমার বাবাকে বলে দাও। আর মধু তো চলেই এসেছে। আরে স্যার, আপনি বুঝতে পারছেন না। যা বলছি তাই করো। ঠিকই, উনি যেটা বলছেন সেটা ঠিকই বলছেন। হ্যাঁ, ছেলে মানুষ। আমার মেয়ের কৈফিয়ত আমি আপনার কাছ থেকে নেব না। বাপি, সাপের 5 পা দেখেছো তুমি না? দেখাচ্ছি, কালকেই তোমার আশীর্বাদ আমি সেরে ফেলবো। ওই ইডিয়েট কেবুর ভূত যদি আমি না ছাড়াই। আমি কেবু নই। আমি কেবু, অমল চ্যাটার্জি। মানে এই রিক্সাওয়ালার মতন দেখতে ছেলেটাকে তোমার পছন্দ? আচ্ছা, তোমার কি মাথার ব্যামো হয়েছে? মশাই, আপনি আমাকে নিয়ে যা খুশি বলুন, কিন্তু আমার ছেলেদেরকে নিয়ে। আপনাকে তো আমি কম্পিটিশনেই দেখে নেব মিস্টার বগলা চরণ। আপনি আর ওই যে ফেলুয়াচার্যকে আমি। আচ্ছা তাই? তাহলে শুনুন, স্যার, কলকাতায় উৎপল দত্তর সঙ্গে থিয়েটার কম্পিটিশন, উনিও আপনার মতো চ্যালেঞ্জ করেছিলেন। থিয়েটারের শেষে উৎপলদা আমার দুটো হাত ধরে বলেছিলেন, বগলা, ওথেলোটা তুমি উত্তমের চেয়ে বেটার করতে। পাগল হয়ে গেছে। যদি সাহস থাকে তাহলে মধু জামাইয়ের আশীর্বাদটা নয় আমাদের হারানোর আনন্দেই করবেন। আমিও বলে গেলাম, আমরা কম্পিটিশন জিতবো, আপনি হারবেন, আর মধু জামাকে কেবুর বউ করে আমরা তুলে নিয়ে যাব। ক্ষমতা থাকলে আটকাবেন। এটা হলো বগলাচরণ ভট্টাচার্যের চ্যালেঞ্জ। হুলাবিলা 420, হাফকে হাফনিস। স্যার, মুখের উপর কেউ চালে ছুড়ে দিয়ে গেল স্যার। আমরা হারলে কিন্তু। আচ্ছা স্যার, ওরা যদি স্টেজে উঠে পারফর্মই করতে না পারে? বগলা নিরুদ্দেশ, বগলা নিরুদ্দেশ, বগলা নিরুদ্দেশ, বগলা নিরুদ্দেশ, বগলা নিরুদ্দেশ, বগলা নিরুদ্দেশ।